1911 সাল ইতালির জ্যানিটি নামক একটি কোম্পানি ঘোষণা করলো তারা তাদের নতুন ট্রেন লঞ্চ করতে চলেছে, যেটার প্রথম সফরে যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুযোগ। সেই কালের হিসেবে ট্রেনটির সাজ সরঞ্জাম খাবার দাবার ছিল যথেষ্টই লোভনীয়, বেশ আকর্ষণীয় সুযোগই বলতে হয়। ফলে অনেকেই প্রথম সফরে যাওয়ার আর্জি জানালেন। শেষমেশ সফরের দিন দেখা গেল গাড়ি চালক মিলিয়ে মোট 106 জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করছেন। গ্রীষ্মের সকালে মোট 106 জন যাত্রী নিয়ে সেই জ্যানিটি ট্রেন তার যাত্রা শুরু করলো। সব ঠিকই ছিল, ট্রেন চলছিল নিয়ম মাফিক, যাত্রীরা বেজায় খুশি, সকলেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চুটিও উপভোগ করছেন এই ট্রেন জার্নি। এমন সময় ট্রেনটি এসে পৌঁছালো লম্বারুডি পাহাড়ের কাছাকাছি। এই টানেল পার করেই ট্রেনটিকে পৌঁছাতে হবে তার গন্তব্যে। যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সাথে কি ঘটতে চলেছে। 1911 সালের গ্রীষ্মের দুপুর ট্রেনটি 106 জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে, কিন্তু অদ্ভুতভাবে আর বেরোয় না। একদমই তাই, আর বেরোয় না। সেই যে ট্রেনটি টানেলে ঢোকে তারপর আর কোনো ট্রেস পাওয়া যায় না, ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে ট্রেনটি। বহু মানুষে আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে, কেউ কেউ আবার সেই টানেলে ঢুকতেও দেখেছে ট্রেনটাকে, কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটাকে টানেল থেকে বেরোতে কেউ দেখেনি। এরপর বিস্তর খোঁজাখুঁজি, টানেল তন্ন তন্ন করে খোঁজা হলো। অত বড় ট্রেন অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। শেষমেশ খোঁজ মিলল ওই ট্রেনের 2 জন যাত্রীর। দুজনেই যেন মানসিকভাবে বিকারগ্রস্ত, দুজনেই কোনো কথা বলতে চায় না। বহু জিজ্ঞাসাবাদের পর 2 জন মুখ খুলল এবং যে কাহিনী তারা শোনালো তা যেন গল্পের চেয়েও বিস্ময়কর। ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখন পর্যন্ত নাকি সব ঠিকই ছিল, কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই এক অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটাকে ঘিরে ধরে। সেই অদ্ভুত কুয়াশায় ট্রেনের যাত্রীদের সকলেরই দম বন্ধ হয়ে আসে, সকলেই ছটফট করতে থাকে। সারা ট্রেন জুড়ে হইচই পড়ে যায়। ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণ চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময়ে একদম শেষ মুহূর্তে এই 2 জন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেয় বাইরে। এরপর অদ্ভুতভাবেই তাদের চোখের সামনে ট্রেনটি মিলিয়ে যায় টানেলের ভিতরকার ঘন সাদা কুয়াশার মধ্যে। ব্যাস, তারপর আর তাদের কিছুই মনে পড়ে না। জ্যানিটি ট্রেনের এই আচমকা উদাও হয়ে যাওয়া সেই সময় বেশ সাড়া ফেলে দেয়। বহু নিউজ পেপারে এ নিয়ে বড় বড় আর্টিকেল ছাপা হয়। রহস্য আরো ঘনীভূত হয়ে ওঠে। যদিও বহু অনুসন্ধানের পরেও রহস্যের কিন্তু কোনো সমাধান হলো না। সময় যত যায় মানুষের স্মৃতিও ফিকে হতে থাকে। এক সময় জ্যানিটি ট্রেনের কথা সকলে যখন ভুলেই গেছে তখন আবারও একবার চর্চায় উঠে আসে এই ট্রেন, অদ্ভুতভাবে এবার আরো চমকপ্রদ কাহিনী নিয়ে। সেই দিনই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিলেন তাদের মধ্যেই এক যাত্রীর এক রিলেটিভ কেসটা নিয়ে বিস্তর রিসার্চ করছিল। বিভিন্ন রেকর্ড ঘাঁটতে গিয়ে 1926 সালে সে আচমকা একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করে। মেক্সিকোতে নাকি আচমকায় 104 জন যাত্রী উপস্থিত হয়েছে, যাদের দাবি তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় জ্যানিটি ট্রেনের সঙ্গে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর যা তা হলো এই রেকর্ডটি 1945 সালে। আজ্ঞে হ্যাঁ, 1945। যেই ট্রেন ছেড়েছে 1911 সালে সেই ট্রেন 1845 সালে যাত্রীদের নিয়ে পৌঁছালো কি করে? পুরনো সেই রেকর্ডটি ঘাটলে আরো বিস্ময়কর তথ্য সামনে উঠে আসে। ওই 104 জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর এক সাইকিয়াট্রিক হসপিটালে রাখা হয়েছিল। সেই হসপিটালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় ঘটনাটা হুবহু সত্যিই। সেই 104 জনের প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তারা কেবল দাবি করত তারা রোমে ফিরে যেতে চায়। একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভিতর দিয়ে তারা নাকি এইখানে এসে পৌঁছেছে। এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী ওই 104 জনের পোশাকও ছিল সেকালের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটা তামাকের পাত্র, যার গায়ে খোদাই করে লেখা আছে 1907 খ্রিস্টাব্দ। এই তামাকের পাত্রটি হসপিটালের অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনার স্মৃতি হিসেবে। এটি এখনো মেক্সিকোতে সংরক্ষিত আছে। এরপর থেকেই এই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশ ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মান, ফ্রান্স, ইতালি বিভিন্ন সময় দাবি করতে থাকে এরকম একটি অদ্ভুত ট্রেন নাকি তাদের দেশেও দেখা গিয়েছে। কখনো সেটা 1955 সালে তো কখনো আবার 1971। এমনকি এও শোনা যায় যে 1991 সালে পোল্টাভায় এক প্যারানর্মাল রিসার্চার এই ট্রেনটির সামনে ঝাঁপ দিয়ে চিরতরে নিখোঁজ হয়ে যান। ঠিক কি হয়েছিল 1911 সালের সেই দুপুরে? কিভাবে ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল টানেলের মধ্য দিয়ে? কিভাবেই বা সেইটা পৌঁছালো প্রায় 70 বছর আগের মেক্সিকোয়? এই সকল প্রশ্নের উত্তরই ধোয়া সময়। অনেকেই ধারণা করে ট্রেনটি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল। আবার অনেকের মতে ট্রেনটি হয়তো ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। কেউ কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে আছে কোনো এক্সট্রা টেরিস্ট্রিয়াল লিঙ্ক, এলিয়েন ইন্টারঅ্যাপশন। যদিও এ সকলই থিওরি, আসলে যে কি ঘটেছিল তা কেউই জানে না। আসলে আমাদের মহাবিশ্বে এমন অনেক ঘটনাই ঘটে যার কারণ জানা হয়তো সম্ভবও নয়। এটাও হয়তো সেরকমই কোনো ঘটনা। তবুও এই আশ্চর্য রহস্যময় ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার শেষ নেই। অনেকের মতে আবার ঘটনাটা নিছকই একটি জনপ্রিয় অ্যারবান লেজেন্ড ছাড়া আর কিছুই নয়। আসলে কি ঘটতে পারে এই ট্রেনের সাথে? কি হয়েছিল সেই দিন?
আপনাদেরই বা কি মতামত? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। জানার অপেক্ষায় রইলাম। ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।